1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার পতন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনেই আমাদের মেডিকেল কমিউনিটির একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আর এই আন্দোলনে আমাদের যে মেডিকেল কমিউনিটির সবাই, ছাত্র থেকে শুরু করে শিক্ষক, তারপর সিনিয়র ডাক্তার সমাজ যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে সেটা অবশ্যই চোখে পড়ার মতো। এবং এই আন্দোলনে অংশ নিতে পেরে আমরা মেডিকেল কমিউনিটির সবাই নিজেকে নিয়ে এবং নিজেদেরকে নিয়ে অনেক গর্বিত মনে করছি। আমরা যেন সামনের দিনগুলোতেও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা মেডিকেল কমিউনিটির সবাই যেন প্রতিবাদ করতে পারি, আমরা যেন সবাই দেশপ্রেমিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা চিকিৎসক সমাজ গড়ে তুলতে পারি, সে আশায় ব্যক্ত করতে চাই। এই আন্দোলন থেকে আমাদের সবচেয়ে একটা বড় শিক্ষা, যারা দেশ পরিচালনা করতে আসবে তারা যদি কখনো অন্যায় করে, তার যেন এটা ভুলে না যায় যে তাদের কখনো বিচারের সম্মুখীন হবে না। কেউ যদি অন্যায় করে অবশ্যই তার বিচার হবে এবং এই বাংলাদেশের মাটিতেই তার বিচার হবে, এই কথাটা যেন সবাই মাথায় রাখে। আর যে এই আন্দোলনে ছাত্র সমাজের যে ভূমিকা এবং আপামর জনসাধারণ যেভাবে ছাত্র সমাজকে সহায়তা করছে, ভবিষ্যতেও কেউ যদি বাংলাদেশে আবার এরকম স্বৈরাচার হওয়ার চেষ্টা করে তো তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই 15 বছরের স্বৈরাচারকে যদি 15 দিনে ছাত্র সমাজ ক্ষমতাচ্যুত করতে পারে, তাহলে আগামী দিনে স্বৈরাচার কেউ যদি হতে চায় তাকে ক্ষমতাচ্যুত করতে 15 মিনিটও লাগবে না। সে ব্যাপারটা যেন আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব মাথায় রেখে দেশ পরিচালনা করে।